আল্লাহ তাআলার মুহাব্বতের ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার ভয়। কারণ দুনিয়ার জমিনে দেখবেন যে যাকে বেশি ভালোবাসে তাকে বেশি ভয় করে। কারণ কি? কারণ সে চিন্তা করে আমি যেই মানুষটাকে মুহাব্বত করি, আমার কোনো কারণে যদি মানুষটা আমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, না জানি আমার উপরে সে রাগান্বিত হয়ে যায়। এই জন্য বান্দা দুনিয়ার জমিনে যাকে মুহাব্বত করে সব সময় তার মর্জি মতো চলার চেষ্টা করে। ঠিক তেমনি ভাবে মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে সব চাইতে বেশি ভালোবাসে। একজন মুমিন দুনিয়ার জীবনের চাইতে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসে। তার মা বাবার চাইতেও বেশি ভালোবাসে, সন্তানের চাইতেও বেশি ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনকে। দুনিয়ার সম্পদের চাইতেও আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে। ভালোবাসার কারণ হইল দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার উপর খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলে ওই বান্দার জীবনে আর কোনো টেনশন নাই। কারণ আল্লাহ যদি বান্দার জন্য হয়ে যায়, আল্লাহ তাআলা যদি বান্দার উপর সন্তুষ্ট হয়ে যায়, তো দুনিয়ার জমিনেও বান্দার কোনো চিন্তা নাই, আখিরাতেও ওই বান্দার কোনো পেরেশানি নাই। এই জন্য মুমিন সব সময় আল্লাহ তাআলাকে ভয় করে। মুমিন কখনো নামাজ ছাড়ে না। মুমিন সব সময় চিন্তা করে আমি দুনিয়ার জমিনে যে কাজগুলা করতেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাজগুলা দেখেন কি দেখেন না? আপনি আমি যত কিছুই করি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। রাত্রির অন্ধকারেও যদি কোনো কিছু করি আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। নির্জনেও যদি কোনো কিছু করি আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। এই জন্য মুমিন সব সময় চিন্তা করে আহারে দুনিয়ার জমিন আমার ক্ষণস্থায়ী জমিন, দুনিয়ার জমিনে আমি চিরকাল থাকবো না, এই জমিন ছেড়ে চলে যেতে হবে। একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হইতে হবে। ওই দিন যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করে, ও আব্দুল করিম, দুনিয়ার জমিনে তুমি এই কাজটা করেছিলা, নামাজ পড়ো নাই, দুনিয়ার জমিনে অন্ধকারে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, তুমি একটা খারাপ কাজ করেছিলা। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কি হিসাব দেব? লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا خالق إلا الله لا مالك إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله حق بشيرا
ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. সকলেই মুহাব্বতের সাথে দরুদ পড়ুন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तौहीद की अमाना सीनों में है हमारा, आसान नहीं है मिटाना नामो निशान हमारा। सल्लल्लाहु वअला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहम्मद ने आकर कुफूर
मिटाया, कुफर को मिटा कर सदाकत को बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। সকলেই আল্লাহ তাআলার দিনে আল্লাহ তাআলার মুহাব্বতে জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নামে তো জাদু এত মধুময়, ও নাম নিলে ফুল সুরভি ছড়ায়। ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিলে ফুল সুরভি ছড়ায়। ও নামের সুর তুলে আমি শুধু চাই, ও নামের সুর তুলে আমি শুধু চাই, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে
শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আব্দুস সাত্তার হোসাইনী আদর্শ নুরানী হাফিজিয়া মাদ্রাসার উপলক্ষে তৃতীয়তম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, মুআজ্জাজ মুকাররম, আমার সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ ইসলাম প্রিয় মুসলমান মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম ওই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই সুন্দর একটি পরিবেশে জান্নাতি বাগানে, আল্লাহ তাআলার রহমতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের আলিশান দরবারে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুসলমানের কণ্ঠে আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে মাহফিলের মধ্যে এসেছি, এই মাহফিলটার দাম আছে না নাই? এই মাহফিলের দাম আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যেই মজলিসের মধ্যে কোরআন হাদিসের কথা বলে, আল্লাহ তাআলার বরত্বের বর্ণনা দেয়, আল্লাহ তাআলার পবিত্রতার কথা বলে, ওই মজলিসে যেই সমস্ত মানুষরা আসে, ওই মজলিস শেষে আল্লাহ রব্বুল আলামিন ওই সকল মানুষগুলাকে ক্ষমা করে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসগুলোর দরকার আছে না নাই আমাদের? হ্যাঁ, অবশ্যই দরকার আছে। কারণ এই মজলিসগুলা যদি না হয়, মানুষ ইসলামের কথা শুনতে পারবে না, মানুষ কোরআনের কথা জানতে পারবে না, কোরআন সম্পর্কে জানতে পারবে না, তাদের রবকে তারা চিনবে না, তাদের নবীকে তারা চিনবে না। তাহলে যারা মাইকের আওয়াজ শুনতেছেন, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, আর সময় নষ্ট না করে সকলেই মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরার মধ্য থেকে একটা সূরা, সূরাতুল আনফাল, এই সূরা থেকে দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে সামনে নিয়ে অল্প কিছুক্ষণ সময় আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা দুনিয়াতে যারা আসছি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন ও পাঠান নাই, একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন, সেটা হলো আল্লাহ তাআলার ইবাদত। তো আল্লাহ তাআলার ইবাদত যদি আমরা ঠিকমতো করতে পারি, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো যদি আমরা ঠিকমতো মানতে পারি, আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা কি হয়ে যাব? প্রিয় বান্দা হয়ে যাব। আল্লাহ রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে কিছু গুণ বর্ণনা করেন, যেই গুণগুলা থাকলে বান্দা খাঁটি ইমানদার হবে, পরিপূর্ণ মুমিন আল্লাহ তাআলার কাছে হয়ে যাবে। কারণ সকলেই তো সবাইকে মুমিন দাবি করে, কি বলেন? যারা মুসলমানের ঘরে জন্ম হয়েছে সকলেই বলে যে আমরা মুসলমান, কিন্তু আল্লাহ তাআলার কাছে খাঁটি মুসলমান হইতে হইলে, খাঁটি মুমিন হইতে হলে আল্লাহ রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে 5টা গুণের কথা আল্লাহ তাআলা বলেন। যে খাঁটি ইমানদার হইতে হলে ইমানের মধ্যে কোনো ভেজাল থাকবে না, নির্ভেজাল মুমিন হইতে হইলে, ভেজাল মুক্ত ইমানদার হইতে হইলে এই 5টা গুণ তাদের ভিতরে থাকতে হবে। এই 5টা গুণ যদি মানুষের ভিতরে থাকে, তাহলে ওই মানুষটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে খাঁটি ইমানদার এবং মুমিন হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। আপনার আমার খাঁটি মুমিন হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ ইমানদার হইতে হবে, খাঁটি মুমিন হইতে হবে, নির্ভেজাল ইমানদার হইতে হবে। কারণ ইমানদারের অভাব নাই। বাজারে দেখবেন কোন পণ্য বিক্রি করলে বলে যে এটা সবচেয়ে ভালো, ভালো বইলে ওইটার ভিতরে কি দিয়া দেয়? ভেজাল দিয়া দেয়। তো নির্ভেজাল যে জিনিসটার, এই জিনিসটার দাম আসেনি। দোকানে গিয়ে কি বলি যে ভেজাল মুক্ত
খাঁটি সরিষার তেল আমাদেরকে দেন। তো ভেজাল মুক্ত জিনিসটার দাম মানুষের কাছে আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছেও ওই সমস্ত মানুষগুলার দাম বেশি যেই মানুষগুলা খাঁটি ইমানদার, ভেজাল মুক্ত ইমানদার। তো আপনি আমি যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে খাঁটি ইমানদার হইতে চাই, ভেজাল মুক্ত মুমিন হইতে চাই, তো আল্লাহ রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে 5টা গুণের কথা বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এই হলো 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ হইল وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। এই হলো 2 নাম্বার গুণ। وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। এটা হলো নির্ভেজাল মুমিনের 3 নাম্বার গুণ। 4 নাম্বার আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এটা হলো 5 নাম্বার। এই 5টা গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন। প্রথমে আপনাদেরকে তরজমাটা শুনাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। নিশ্চয়ই যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, তাদের প্রথম নাম্বার গুণ হইল ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন আল্লাহ তাআলার নাম তাদের সামনে নেওয়া হবে, আল্লাহ তাআলার জিকির যখন বান্দার সামনে নেওয়া হবে, তখন তাদের অন্তরের ভিতরে এক ধরনের কম্পন সৃষ্টি হয়ে যাবে, ভয় সৃষ্টি হয়ে যাবে। 2 নাম্বার, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, যখন আল্লাহ তাআলার কোরআন তাদের সামনে তেলাওয়াত করা হবে, তখন তাদের ঈমান বাড়তে থাকবে। 3 নাম্বার গুণ আল্লাহ বলেন যে মুমিন একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করবে, আল্লাহ ছাড়া আর কারো উপরে ভরসা করবে না। 4 নাম্বার আল্লাহ বলেন, যারা খাঁটি মুমিন তারা আল্লাহর বিধান যে নামাজ আছে, নামাজ কায়েম করবে। 5 নাম্বার, আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছে, ওই রিজিক থেকে আল্লাহ তাআলার রাস্তায় তারা খরচ করবে। এই হলো মুমিনের 5টা গুণ। এই গুণগুলা যদি কেউ অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ তাআলা বলেন, এই যে 5টা গুণ আমি বর্ণনা করলাম, তোমাদেরকে জানাইলাম, এই গুণগুলা যদি তোমরা অর্জন করতে পারো, তাহলে তোমরা একেবারেই নির্ভেজাল খাঁটি মুমিন হিসাবে আল্লাহ তাআলার কাছে চিহ্নিত হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গুণগুলা যারা অর্জন করবে তাদের কোনো পুরস্কার আছে কিনা। আমরা তো দুনিয়াতে চিন্তা করি কোনো কাজ করলে, আরে এই কাজের পরে আমার কোনো লাভ আছে না, কি বলেন? যে কোনো কাজ করতে গেলে চিন্তা করি যে এই কাজটার পরে আমার কি লাভ আছে, করি না চিন্তা? বাজারে গেলে যে চিন্তা করি যে আরে আজকে যে বাজারটা করাম, এই বাজারের পরে আমার কি লাভ হইব খানাটি খায়া। কোনো কাজ করতে গেলে যে কাজটা করতেছি আগেই চিন্তা করি লাভের চিন্তাটা, কি বলেন? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই মুমিন হইলে কি পুরস্কার, আমাদের কি লাভ, সেই জিনিসটাও আল্লাহ তাআলা এই সূরার ভিতরে জানায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 5 গুণে গুণান্বিত হয়ে যারা খাঁটি ঈমানদার হয়ে যাবে, খাঁটি মুমিন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 3টা পুরস্কার দিবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার দিবে আমাদেরকে? 3টা পুরস্কার। কাজ কয়টা? 5টা। গুণ 5টা গুণ। এই 5টা গুণ যদি কেউ অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুরস্কার দিয়া ওই বান্দাকে পুরস্কৃত করবে। ওই 3টা পুরস্কার কি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলে, আমি আল্লাহ যে 5টা গুণ তোমাদের জন্য বর্ণনা করেছি, এই 5টা গুণে গুণান্বিত হয়ে যারা খাঁটি ঈমানদার হয়ে যাবে, খাঁটি মুমিন যারা হয়ে যাবে,
আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাদেরকে 3টা পুরস্কার দেব। আল্লাহ রব্বুল আলামিন প্রথম নাম্বার পুরস্কার বললেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানায়া দিলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ যে 5টা গুণের কথা তোমাদেরকে বলেছি, এই 5টা গুণ যদি তোমরা অর্জন করতে পারো, এই 5 গুণে গুণান্বিত হয়ে যদি তোমরা খাঁটি মুমিন হয়ে যাও, আমি আল্লাহ রব্বুল আলামিন প্রথম নাম্বার পুরস্কার তোমাদেরকে দেব। আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দেব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার সম্মান এতই বৃদ্ধি করে দিবে যে দুনিয়ার সকল মানুষের চাইতেও আল্লাহ তাআলা ওই বান্দার ইজ্জত এবং সম্মান বাড়িয়ে দিবে। কারণ ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। দুনিয়ার জমিনে কোনো মানুষ কাউকে ইজ্জত দিতে পারে না, কোনো মানুষ কাউকে উপরে উঠাইতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন যদি না চাই, আল্লাহ রব্বুল আলামিন যদি চাই, বান্দাকে একেবারে নিম্ন শ্রেণী থেকে ইজ্জত দিয়া দুনিয়ার জমিনে সব চাইতে সম্মানের চেয়ারে বসা দে। কি বলেন? দুনিয়ার কোনো মানুষ কাউকে যদি আল্লাহ তাআলা ইজ্জত দান করে, সম্মান দান করে, কবুল করে নেই, তারে সম্মানের চেয়ারে বসায়, আর দুনিয়ার সব মানুষ যদি চেষ্টা করে তাকে অসম্মানী করার জন্য কেউ পারবে? পারবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, প্রথম নাম্বার পুরস্কার হইল আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার ইজ্জত এবং সম্মান আমি আল্লাহ তাআলার কাছে বৃদ্ধি করে দেব। 2 নাম্বার পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া মাগফিরাতু। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জীবনে যত গুনাহ আছে, ওই বান্দার জীবনে চলতে গিয়া, দুনিয়ার জমিনে জীবন যাপন করতে গিয়া গুনাহ হয়েছে, আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি করেছে, কখনো নামাজ ছেড়ে দিয়েছে, রমজানের রোজাগুলি ছেড়ে দিয়েছে, কখনো সুদের সাথে লিপ্ত হয়ে গেছে, কখনো শিরকের সাথে লিপ্ত হয়ে গেছে, কখনো বেদাতের সাথে লিপ্ত হয়ে গেছে, বান্দার জীবনে গুনাহ হয়ে গেছে। দুনিয়ার জমিনে এমন কোন মানুষ নাই যার জীবনে গুনাহ নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই 5 গুণে গুণান্বিত হয়ে গেলে আমি আল্লাহ বান্দার জীবনে যত গুনাহ আছে, বান্দার জীবনের সকল গুনাহগুলি মাফ করে দেব। বান্দা গুনাহ করেছে, বান্দা নাফরমানি করে ফেলেছে, আল্লাহ রব্বুল আলামিন এই গুণে গুণান্বিত হওয়ার কারণে, এই গুণগুলা অর্জন করার কারণে আল্লাহ রব্বুল আলামিন জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলি মাফ করে দিবে। 3 নাম্বার পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ারিজকুন কারীম। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য সম্মানজনক রিজিক রেখে দেব। বান্দার জীবনে যত রিজিকের সমস্যা আছে, আমি আল্লাহ রিজিকের সমস্যাগুলি দূর করে দেব। আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনে যত কষ্ট আছে, টাকা পয়সার অভাব আছে, খানা পিনার অভাব আছে, দুনিয়ার জমিনে বান্দা যতদিন থাকবে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার রিজিকের জিম্মাদারি স্বয়ং মহান আল্লাহ রব্বুল আলামিন নিয়ে নিবে। দুনিয়াতে আমাদের যত কষ্ট আছে সব কষ্ট রিজিকের জন্য। কি বলেন? টাকা পয়সার জন্যই তো, 3 বেলা খাবারের জন্যই আমাদের কষ্ট। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই 5টা গুণ যদি তোমরা অর্জন করতে পারো, এই যে তোমাদের যত রিজিকের সমস্যা আছে, অভাব অনটন আছে, সকল অভাব অনটন গুলা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে দূর করে দেব। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কয়টা পুরস্কার দিবে? 3টা পুরস্কার। গুণ কয়টা অর্জন করতে হবে? 5টা গুণ। এই 5টা গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমি যে 3টা পুরস্কারের কথা আপনাদেরকে শুনাইলাম, আল্লাহ রব্বুল আলামিন এই 3টা পুরস্কার বান্দাকে দিয়া দিবে। এইবার আল্লাহ রব্বুল আলামিন বলেন,
খাঁটি ঈমানদার হইতে গেলে প্রথম যেই গুণটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলেন, নিশ্চয়ই যারা ঈমানদার হবে, ঈমানদার হইতে গেলে এক নাম্বার যে গুণটার প্রয়োজন, এক নাম্বার যে সিফতটার প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুকিরাল্লাহ, যখন যে সমস্ত বান্দাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়া হবে, আল্লাহ আল্লাহ জিকির করা হবে, জিকরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়া হবে, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই আল্লাহ তাআলার নাম শোনার কারণে, আল্লাহর জিকির শোনার কারণে বান্দার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন তাদের ভিতরে আল্লাহর ভয় চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তাদের অন্তরটা থরথর করে কাঁপতে থাকবে। এই যে বই বান্দার ভিতরে চলে আসবে, এটা কোনো আতঙ্কের বই নয়, এই বইটা হলো বান্দা আল্লাহ তাআলাকে মুহাব্বত করে, আল্লাহ তাআলার মুহাব্বতের ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার ভয়। কারণ দুনিয়ার জমিনে দেখবেন যে যাকে বেশি ভালোবাসে তাকে বেশি ভয় করে। কারণ কি? কারণ সে চিন্তা করে আমি যেই মানুষটাকে মুহাব্বত করি, আমার কোনো কারণে যদি মানুষটা আমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, না জানি আমার উপর সে রাগান্বিত হয়ে যায়। এই জন্য বান্দা দুনিয়ার জমিনে যাকে মুহাব্বত করে সব সময় তার মর্জি মতো চলার চেষ্টা করে। ঠিক তেমনি ভাবে মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে সব চাইতে বেশি ভালোবাসে। একজন মুমিন দুনিয়ার জীবনের চাইতে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসে, তার মা বাবার চাইতেও বেশি ভালোবাসে, সন্তানের চাইতেও বেশি ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনকে। দুনিয়ার সম্পদের চাইতেও আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে। ভালোবাসার কারণ হইল দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার উপর খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলে ওই বান্দার জীবনে আর কোনো টেনশন নাই। কারণ আল্লাহ যদি বান্দার জন্য হয়ে যায়, আল্লাহ তাআলা যদি বান্দার উপর সন্তুষ্ট হয়ে যায়, তো দুনিয়ার জমিনেও বান্দার কোনো চিন্তা নাই, আখিরাতেও ওই বান্দার কোনো পেরেশানি নেই। এই জন্য মুমিন সব সময় আল্লাহ তাআলাকে ভয় করে। মুমিন কখনো নামাজ ছাড়ে না। মুমিন সব সময় চিন্তা করে আমি দুনিয়ার জমিনে যে কাজগুলা করতেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাজগুলা দেখেন কি দেখেন না? আপনি আমি যত কিছুই করি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। রাত্রির অন্ধকারেও যদি কোনো কিছু করি আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, নির্জনে যদি কোনো কিছু করি আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। এই জন্য মুমিন সব সময় চিন্তা করে, আহারে দুনিয়ার জমিন আমার ক্ষণস্থায়ী জমিন, দুনিয়ার জমিনে আমি চিরকাল থাকবো না, এই জমিন ছেড়ে চলে যেতে হবে, একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হইতে হবে। ওই দিন যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করে, ও আব্দুল করিম, দুনিয়ার জমিনে তুমি এই কাজটা করেছিলা, নামাজ পড়ো নাই, দুনিয়ার জমিনে অন্ধকারে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, তুমি একটা খারাপ কাজ করেছিলা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কি হিসাব দেব? এই জন্য মুমিন সব সময় এই চিন্তা করে, আর আল্লাহ তাআলার ভয় তার ভিতরে রাখে। আল্লাহ তাআলার ভয় যখন কোনো বান্দার ভিতরে থাকে, জাহান্নামের ভয় যখন কোনো বান্দার ভিতরে থাকে,
তখন ওই বান্দাটা চাইলেও কোনো খারাপ কাজে লিপ্ত হইতে পারে না। কারণ সব সময় বান্দার ভিতরে চিন্তা যে হ্যাঁ, আমি যদি কাজটা করি আল্লাহ তাআলা তো দেখতেছি, হয়তো দুনিয়ার কেউ দেখে না কিন্তু আল্লাহ তাআলা তো দেখতেছে, আল্লাহ তাআলার কাছে তো আমার এই কাজের হিসাব দিতে হবে। দুনিয়াতে যে আসছি আমাদের জীবনে হিসাব দিতে হবে না? প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। তো ওই বান্দার ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে, জাহান্নামের ভয় থাকার কারণে ওই বান্দাটা কখনো খারাপ পথে যায় না, ওই বান্দাটা কখনো অন্য রাস্তায় যায় না, একমাত্র আল্লাহ তাআলার রাস্তার উপর অটল অবিচল থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হবে প্রকৃত মুমিন যাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, যারা আল্লাহ তাআলার নাম শুনলে তাদের অন্তরের মধ্যে এক ধরনের কম্পন সৃষ্টি হয়ে যায়। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গার মধ্যে দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলে ওই বান্দাটা খাঁটি ঈমানদার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নাম শুনলে বান্দার ভিতরে যখন কম্পন সৃষ্টি হয়ে যাবে, আল্লাহর ভয় চলে আসবে, তখন বান্দা কোনো গুনার কাজ করতে পারবে না। ওই বান্দাটা সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকবে। আল্লাহর ভয়ের কারণে, আল্লাহর রহমতে ওই বান্দাকে আল্লাহ গুনার কাছ থেকে হেফাজত রাখবে। আল্লাহ তাআলার ভয় থাকলে যে গুনার কাছ থেকে বিরত থাকা যায়। আপনাদের সামনে ছোট্ট একটা ঘটনা বলি, এই ঘটনার ভিতর থেকে আপনারা বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিনের ভয় শুনলে, আল্লাহ তাআলার ভয় থাকলে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম শুনলে যাদের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে, তারা তো খাঁটি ঈমানদার হবে এবং সকল প্রকার গুনাহ থেকে তারা বিরত থাকবে। বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল, যার নাম ছিল কিফিল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে দুনিয়ার জমিনে অটল সম্পদ দান করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বান্দাকে সম্পদশালী বানিয়েছিল। এই সম্পদ দেওয়ার পরে দুনিয়ার জমিনে তাকায়া দেখবেন, যেই সমস্ত মানুষের সম্পদ বেশি থাকে, যেই সমস্ত মানুষেরা টাকা পয়সার মালিক থাকে, তারা একটু গুনার কাজের প্রতি বেশি দাবিত হয়। কারণ টাকার পাওয়ারে, সম্পদের পাওয়ারে সে কাউকে কোনো কিছু মনে করে না। সমাজের মানুষগুলাকে আর মানুষ মনে করে না, নিম্ন স্তরের মানুষগুলাকে মানুষ মনে করে না, যারা দরিদ্র তাদেরকে মানুষ মনে করে না। তারা গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে থাকে, তারা নিজেকে অনেক বড় মনে করে। সেই রকম ভাবে কিফির আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সম্পদের মালিক বানানোর কারণে, বিশাল সম্পদের মালিক, এই জন্য ওই ব্যক্তি এমন কোন গুনাহ নাই যে গুনার মধ্যে সে লিপ্ত হয় নাই, এমন কোন খারাপ কাজ নাই তার দ্বারা হয় নাই। সমাজের মধ্যে যত রকমের খারাপ কাজ আছে, সব কাজের মধ্যে ওই ব্যক্তি লিপ্ত হয়। ওই জমানার একজন মহিলা, যার স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, ওই মহিলার মধ্যে আয় রোজগার করার মতো কোনো মানুষ নাই, তার সংসার চালানোর মতো কোনো ব্যবস্থা নাই। ওই মহিলা বড় আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় বান্দির ভিতরে আছে, কিন্তু বিপদে পড়ে গেছে, সংসার চালাইতে পারে না। ছোট ছোট বাচ্চা আছে সংসারের ভিতরে, তাদের মুখের মধ্যে খাবার তুলে দিতে পারে না। মা আর এই কষ্ট সহ্য করতে পারে না, কষ্ট সহ্য করতে না পারে দূর দিয়ে চলে গেল কিফিলের কাছে, ডাক দিয়ে বলে, কিফিল, আমি বড় অসহায় হয়ে গেছি, আমার স্বামীটা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আমার সংসার চালানোর মতো কোনো ব্যবস্থা নাই, আমার সন্তানগুলা ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করতেছে। কিফিল, তুমি আমাকে কিছু টাকা পয়সা দাও, তোমার এই টাকা পয়সা দ্বারা আমার ছোট ছোট যেই বাচ্চাগুলো আছে, ওই বাচ্চাদের মুখে খাবার তুলে দেব। ওই মহিলা কিফিলের দরবারে চলে গেছে,
যে আমাকে কিছু টাকা পয়সা দাও, আমার সংসারটা চালাই। কিফিলের মনের মধ্যে হলো কুধারণা, যে বান্দি কিফিলের কাছে গেল টাকা আনার জন্য, ওই মহিলাটা বড় সুন্দরী ছিল। কিফিল ডাক দিয়া বলে, মহিলা রে, ও মহিলা শুনো, আমি তোমাকে টাকা পয়সা দিব, তবে আমার মনের মধ্যে তোমাকে নিয়ে একটা বাসনা আছে, খাহাসাত আছে। তুমি যদি আমার মনের খারাপ বাসনাটা পূর্ণ করে দাও, তুমি যদি আমার মনের চাহিদা পূর্ণ করে দাও, আমি তোমাকে টাকা দিয়া দিব, তোমার বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে পারবা। আল্লাহর বান্দি আল্লাহর ভয় ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী বান্দি করে। মহিলা ডাক দিয়া বলে, কিফিল রে, আমি এমন মহিলা নই, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি, আমি এরকম খারাপ কাজে লিপ্ত হইতে পারবো না। কিফিল যখন বান্দিকে এই কুপ্রস্তাব দিল, মহিলা রাজি না হইয়া বাড়ির দিকে দৌড়াইতে লাগলো। বাড়ির মধ্যে চলে গেল, বাড়ির ভিতরে ঢুকলো। বাড়ির ভিতরে ঢুইকা দেখে যে সন্তানগুলা আছে, ওই সন্তানগুলা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, সন্তানগুলা মাটির মধ্যে গড়াগড়ি করতেছে। মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার কোনো মা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না, নিজে কষ্ট করতে রাজি আছে, কিন্তু যে সন্তানকে গর্ভে ধারণ করেছে, পৃথিবীর ইতিহাসে কোনো মা নাই যে সন্তানকে কষ্ট রেখে নিজে মা সুখে শান্তিতে থাকতে পারে। দুনিয়ার কোনো মা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। মহিলা বাড়িতে আসার পর সন্তানগুলাকে যখন দেখলেন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, আহারে সন্তানগুলার মুখে কি খাবার দিবে? ঘরের মধ্যে খাবারের মতো কোনো কিছু নাই, টাকা পয়সাও নাই যে সন্তানগুলাকে খাবার খাওয়াবে। এই জন্য মহিলা চিন্তা করতে করতে পেরেশান হয়ে গেল। পেরেশানি হয়ে এক পর্যায়ে কিফিলের দরবারে আবার হাজির হয়ে গেল। কিফিলকে ডাক দিয়ে বলে, কিফিল, তুমি যেই শর্ত আমাকে দিয়েছো সেই শর্তে আমি রাজি আছি, তারপরেও তুমি আমাকে কিছু টাকা দাও, ওই টাকা দিয়া আমি আমার সন্তানদের খাবারের ব্যবস্থা করব। অসহায় হইয়া বিপদে পড়ে কিফিলের প্রস্তাবে রাজি হয়ে গেছে। কিফিল বলে, কোনো টেনশন করার কারণ নাই, তুমি যেহেতু আমার মনের চাহিদা পূর্ণ করবা, যেহেতু আমার শর্তে রাজি হয়ে গেছো, তুমি আমার প্রস্তাবটা গ্রহণ করে আমার স্বার্থটা হাসিল করি, তারপর তোমাকে আমি টাকা দিয়ে দিই। ওই মহিলা কিফিলের রুমের মধ্যে চলে গেল। রুমের মধ্যে যাওয়ার পরে কিফিল যখন তার মনের কুবাসনা বাস্তবায়ন করার জন্য মহিলার কাছে গেল, ঘরের ভিতরে তাকায়া দেখে মহিলা এমন ভাবে কাঁপতে আছে, মহিলার সারা শরীর কাঁপতে আছে, আর শরীর দিয়া ঘাম পড়তে আছে, কান্না করতে আছে। কিফিল মহিলাকে ডেকে ডেকে বলে, ও মহিলা, আমি তোমাকে জোর করে এখানে আনি নাই, তুমি নিজের ইচ্ছায় এসেছো। আমি তোমাকে প্রস্তাব দিয়েছি, সেই প্রস্তাবে তুমি আমার কাছে এসেছো। এখন কেন কান্না করতেছো? কেন তোমার শরীর কাঁপতেছে? কেন তোমার শরীর দিয়া ঘাম বেয়ে বেয়ে পড়তেছে? মহিলা ডাক দিয়া বলে, কিফিল, আমি এই শহরের ভিতরে এমন একজন মহিলা, আমি কখনো এই খারাপ কাজে লিপ্ত হই নাই, আমার দ্বারা কখনো আল্লাহর নাফরমানি হই নাই। আজকে আমি বিপদে পড়ে গেছি, আমার সন্তানগুলার কষ্ট সহ্য করতে পারি নাই, আমি আমার সন্তানদের মুখে মা হয়ে এক বেলাও খাবার তুলে দিতে পারি না। আমি আমার সন্তানদের কষ্ট দেখে, তাদের এই কষ্ট দেখে বিপদে পড়ে আমি ধৈর্য হারা হয়ে তোমার এই প্রস্তাবে রাজি হয়ে গেলাম। কিন্তু আমি যে প্রস্তাবে রাজি হয়ে গেলাম, আমার তো একজন মালিক আছে। আমি যে তোমার সাথে এই খারাপ কাজে লিপ্ত হব, দুনিয়ার কেউ জানবে না, আমার পাড়া প্রতিবেশী কেউ জানবে না, আমার মহল্লার মানুষগুলা জানবে না, আমার এলাকার মানুষগুলা জানবে না, কিন্তু আমার একজন রব আছে, সেই রব তো জানবে। কাল কিয়ামতের ময়দানে যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, ওই দিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি কি জবাব দেব? জাহান্নামের আগুন আছে, যে আগুন এত কঠিন আগুন, এত কঠিন আগুন,
ওই আগুন দুনিয়ার জমিনে যেই মানুষগুলো আছে ওই মানুষের পক্ষে সম্ভব নয় ওই আগুন সহ্য করা। আমি যে এই কাজে লিপ্ত হব, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জাহান্নামে দেয়, ওই জাহান্নামের আগুন আমি কিভাবে সহ্য করব? এই চিন্তা করে আমি কান্না করতে আসি, এই চিন্তা করে আমি পেরেশান হয়ে আসি। আমার শরীরের মধ্যে কাঁপুনি চলে আসছে, আমার শরীর কাঁপতে আছে। এই কথা যখন বলল, আল্লাহ রাব্বুল আলামিনের নাম যখন বলল, কিফিল সাথে সাথে ওই মহিলাকে ডাক দিয়ে বলে, মহিলা রে, যাও যাও, তুমি বাড়িতে চলে যাও। আমার প্রস্তাবে তুমি রাজি হওয়া লাগবে না। আমি তোমাকে টাকা পয়সা দিয়ে দিলাম, তুমি তোমার সংসার পরিচালনা করো, তোমার সন্তানদের মুখে খাবার তুলে দাও, আমার মনের চাহিদা পূর্ণ করতে হবে না। মহিলাকে বের করে দিল। এবার কিফিল কান্নায় ভেঙে পড়ল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় লুটে পড়ে কান্না করতে লাগলো, মালিক, আমি তোমার বান্দা, তুমি আমার রব। দুনিয়ার জমিনে এমন কোন গুনাহ নাই আমি যে করি নাই, এমন কোন খারাপ কাজ নাই আমার দ্বারা হই নাই। ওগো রব্বুল আলামিন, আজকে তোমার নাম শুনে আমার ভিতরে এক ধরনের ভয় চলে আসছে। আজকে আমি তোমার দরবারে ক্ষমা চাই, তুমি আমাকে মাফ করে দাও। আমার এত পরিমাণের গুনাহ, তুমি ছাড়া কেউ নাই, আমার গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। কিফিল সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করতে লাগলো। এমন ভাবে কান্না করতে আছে, আল্লাহর কি কুদরত! ওই বান্দা ওই সিজদারত অবস্থায় তার রূহটাকে মালাকুল মাউত নিয়ে গেল। সিজদা অবস্থায় কান্না করতেছে, ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মৃত্যু দিয়া দিছে। এখন কিফিল যখন মৃত্যুবরণ করছে, দেখবেন এলাকার মধ্যে ভালো মানুষ মারা গেল মানুষ যায় দেখার জন্য, খারাপ মানুষ মারা গেল দেখার জন্য যায়, যে দেখাই এমন জীবনে এত পাপ করছে, এত খারাপ কাজ করছে, দেখি তার মরণটা কিভাবে হয়েছে। কি বলেন, যায় কিনা? ভালো মানুষও যদি মৃত্যুবরণ করে, তখন বল যে ওই মানুষটা এত ভালো ছিল, সে অনেক ভালো কাজ করছে, তার মরণটা জানি কি হালত হয়েছে, যাই ওই ব্যক্তিটাকে দেখে আসে। তো কিফিলে যখন মৃত্যুবরণ করলো, এলাকার লোকেরা কিফিলকে দেখার জন্য গেল। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যখন কিফিল কান্না করতে লাগলো, এই কান্নার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন কিফিলের সকল গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কিফিলের দরজার সামনে একটা আরবি লেখা উঠায়া দুনিয়ার মানুষদেরকে জানায়া দিয়েছেন যে আমি কিফিলের জীবনের যত গুনাহ আছে সকল গুনাহগুলি আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা খাঁটি মুমিন হবে, যাদের ভিতরে আল্লাহ তাআলার নাম শোনার সাথে সাথে আল্লাহ তাআলার ভয় চলে আসবে, ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে নির্ভেজাল মুমিন হিসাবে চিহ্নিত হয়ে যায়। এজন্য আপনি আমিও যদি আল্লাহ তাআলার ভয় আমাদের ভিতরে রাখি, আপনি আমিও আল্লাহ তাআলার কাছে খাঁটি ইমানদার হয়ে যাব। আর আল্লাহ তাআলার ভয় যদি বান্দার ভিতরে চলে আসে, তখন ওই বান্দাটা খারাপ কাজে যাইতে পারে না, অন্য রাস্তায় যাইতে পারে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত চানি যত আসুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। এজন্য আপনি আমিও আল্লাহর ভয় রাখতে হবে কিনা? আপনি আমি যদি আমাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় রাখি, আল্লাহ তাআলার মুহাব্বত আমাদের ভিতরে চলে আসবে, আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুমিন বানায় দিবে।
এই জন্য আমরা সব সময় আল্লাহর ভয় নিয়ে চলবো। আল্লাহর ভয় নিয়ে চলতে পারলে সকল গুনাহ থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমার এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।